নির্বাচন দোরগোড়ায়, এপ্রিলে ভোট বঙ্গে। ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় আরও প্রকটভাবে উঠছে অনুন্নয়নের অভিযোগ। ঝাড়গ্রামের মানিকতলায় রাস্তার বেহাল দশার কারণে জনজীবন বিপন্ন হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঝাড়গ্রাম জেলার বাঁশতলা থেকে ঝাড়গ্রাম শহর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার সড়ক বর্তমানে কার্যত ভাঙাচোরা ও গর্তে ভর্তি। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। টেকসই সংস্কারের বদলে বারবার পিচের ওপর পিচ চাপিয়ে সাময়িক মেরামতি করা হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই সেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে বা বর্ষার সময় গর্ত এড়িয়ে গাড়ি চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইতিমধ্যেই একাধিক ছোট বড় দুর্ঘটনার খবরও সামনে এসেছে। রাস্তার অবস্থা বিরাট খারাপ। রাস্তায় তো চলাই যাচ্ছে না। ডেলি মানে কি এমনও হয় যে মানে কি দুদিন একদিন পর পর টায়ারের অবস্থা খারাপ হয়ে যায়, পাংচার হয়ে যায়, লিক হয়ে যায়। মানে রাস্তার অবস্থা একদম, গাড়িও খারাপ হয়ে যাচ্ছে আমাদের। কতদিন ধরে খারাপ? কতদিন তো মানে মোটামুটি মানে কি 1-1.5 বছর মতো হয়ে গেছে। কতটা রাস্তা? ওই তো বলছে। আরে দাঁড়াও, কতটা রাস্তা এখানে থেকে? পুরাতন ঝাড়গ্রাম থেকে একদম মানে কি বলবো ওটা মানিকপাড়া পর্যন্ত চিপসগুলো ছোট ছোট চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। রাস্তার মাঝখান দিয়ে বাইক চালানো যাচ্ছে না, সাইকেল চালানো যাচ্ছে না, দুর্ঘটনা ঘটছে, মানুষ পড়ে যাচ্ছে, বাইকের চাকা পাংচার হয়ে যাচ্ছে। মানে এটা এমন একটা জায়গা, বাঁশতলা থেকে ঝাড়গ্রাম, এই যে প্রায় 7-8 কিলোমিটার রাস্তার মধ্যে যদি গাড়ি পাংচার হয়ে যায়, মানুষ সেখানে গাড়িটা সারাই করার মতনও জায়গা নেই। প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আচ্ছা, এটা কি কোথাও জানানো হয়েছে প্রশাসনের আধিকারিকদের? জানানো হয়েছিল, যারা প্রশাসন অধিকারীরা আছে, প্রধান আমাদের যারা আছে তারা সবাইকে জানানো করার কথা ছিল, এখনো তো কেউ করেনি। নির্বাচন আবহে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাস্তার নির্মাণ কাজে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপির। উপরে উপরে একটু মাটির কাজ দিয়ে রাস্তা এখনো পড়ে আছে, আপনারা গ্রামের দিকে ঘুরলে দেখতে পাবেন। শুধু এই রাস্তা নয়, রাস্তা পাতার সঙ্গে সঙ্গে 6 মাস যাচ্ছে না, রাস্তার গুটি উঠে যাচ্ছে, বড় বড় গুটি। সব রাস্তায় ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় ভেতরে এনটিআরের রাস্তাগুলো পছন্দ করছে, যেখানে দেখার কেউ লোক থাকে না, বড় গাড়ি যায় না, মানুষ চলাচল করে না, সেই রাস্তাগুলো আগে করছে। তার কারণ ওখান থেকে ওদের কাটমানিটা ভালো আসবে। পাল্টা তৃণমূলের দাবি, রাস্তা টেন্ডার হয়ে গেছে, কাজ হবে। বিজেপির কাজই হচ্ছে অভিযোগ করা। বিজেপিদের কাজই হচ্ছে অভিযোগ করা বিরোধী হিসাবে। তো তারা আগামী দিনও বিরোধী থাকবে। সেই জায়গা থেকে তাদের অভিযোগ করাটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি। কারণ রাস্তা সব স্যাংশন হয়ে রয়েছে, পথশ্রী প্রকল্পে হয়তো কাজ হয়ে যাবে, জানি না। ঝাড়গ্রাম জেলায় ইতিমধ্যেই আমাদের অনেকগুলো কাজ টেন্ডার হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক চাপানোতর আরও বাড়ছে। দুর্নীতি ইস্যুতে এক দল আরেক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। নির্বাচন আবহে রাজনৈতিক দলগুলির অভিযোগ পাল্টা অভিযোগের প্রবণতা আরও বাড়বে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।